Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, bless us as we study about education. আমরা যেভাবে শিক্ষার বিষয় পড়বো আশীর্বাদ করো। I ask in the name of Jesus. যিশুর নামে। Amen. Let me show you a simple illustration. একটা উদাহরণ দেখাই তোমাদের। This represents how much time you spend on earth, maybe like 70, 80 years. এটা হচ্ছে এতটুকু সময় নির্দেশ করে যতটুকু সময় তুমি হচ্ছে পৃথিবীতে বসবাস করবে। And this is how much time you'll spend in heaven if you go to heaven. আর এতটুকু সময় হচ্ছে তুমি স্বর্গে থাকবা যদি স্বর্গে যাও। And of course, if you don't go, you won't spend any time there. আর যদি না যাও তাহলে তো কোনো সময় পাবা না। And then we come to education. তারপর আমরা শিক্ষাতে আসি। And how much time do we spend getting ready? আমরা কত সময় ব্যয় করি প্রস্তুত নেওয়ার জন্য? For most Christian schools, বেশিরভাগ খ্রিস্টান স্কুলের জন্য they spend almost all the time getting ready for earth. তারা পৃথিবীর জন্য প্রস্তুতি নেয়। Like preparing for your job and to take care of your family and do many kind of earthly things. তোমার চাকরির জন্য শিক্ষিত হও, কিভাবে পরিবারের যত্ন নিতে হয় এইসব জিনিসের জন্য। And very little time getting ready for heaven. এবং স্বর্গের জন্য প্রস্তুতি নিতে খুব অল্প সময়। So chapter 4 তো 4 অধ্যায় is about the relation of education to redemption. এটা হচ্ছে শিক্ষার সাথে The relation of education to saving men. শিক্ষার সাথে মনুষ্যের পরিত্রাণের সম্পর্ক। It's an amazing chapter. অনেক সুন্দর একটা অধ্যায়। And what it says ought to be common sense. আর এটা যেটা বলে ওইটা আমাদের বোঝা উচিত। But there's very few Christian schools in Bangladesh that follow these principles. কিন্তু বাংলাদেশে খুব কম খ্রিস্টান স্কুল আছে যারা এইসব নীতিগুলো মেনে চলে। I was teaching some teachers a few months ago. কয়েক মাস আগে কয়েকজন শিক্ষকদের পড়াচ্ছিলেন উনি। These teachers have thousands of students in their schools. অনেক টিচাররা তাদের স্কুলে অনেক হাজার হাজার শিক্ষার্থীদের পড়ায়। And most of those students are non-Christians. এবং তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে খ্রিস্টান না। And I asked them, what are you doing to help them get to heaven? এবং আমি তাদের জিজ্ঞেস করলাম তুমি তাদের জন্য কি করতেছো যাতে তারা স্বর্গে যায়? If you could see in their planning যদি তাদের পরিকল্পনাটা আমরা দেখতে and in their পাইতাম classroom, এবং তাদের ক্লাসরুমটা they're working really hard. তারা অনেক কঠোর পরিশ্রমই করতেছে। They want those children to become good citizens. তারা চায় যাতে ওই শিক্ষার্থীগুলা সবাই ভালো নাগরিক হয়। They want them to know Bangla and English. তারা চাইছে যাতে তারা বাংলা এবং ইংলিশ জানে। They want them to do good on their SSC and HSC. শিক্ষার্থীরা মানে শিক্ষকরা চায় যাতে শিক্ষার্থীরা তাদের এসএসসি আর এইচএসসি তে ভালো করে। They want them to be able to study abroad. তারা চায় যাতে এই সব শিক্ষার্থীগুলা বিদেশে গিয়ে পড়াশোনা করে। But they're not really doing anything about getting to heaven. কিন্তু স্বর্গে যাওয়ার ব্যাপারে তারা কিছুই করতেছে না। I really rebuked them for that. উনি খুব কঠোরভাবে ওনাদের সাথে কথা বলছে এই ব্যাপারে। I said, how can you say you love these children উনি বলছে যে তোমরা কিভাবে বলতে পারো যে তোমরা এই ছেলেমেয়েদের ভালোবাসো when you just let them be lost? যেখানে তোমরা মানে তাদেরকে পথচ্যুত করতে ছেড়ে দিতেছো? What kind of love is that? এটা কি ধরনের ভালোবাসা? Then I asked them, তখন তাদের আবার জিজ্ঞেস করলাম, how many of you have non-Christian friends? বললো যে তোমাদের মধ্যে কাদের কাদের খ্রিস্টান না এমন বন্ধু আছে? All their hands go up. সবাই হাত জাগাইলো। Then I asked them, তারপর জিজ্ঞেস করলো, what's your plan? What are you doing to help them get to heaven? তোমার পরিকল্পনা কি? তুমি তাদের জন্য কি করতেছো যাতে তারা স্বর্গে যায়? And if you really talk to them, এখন যদি তাদের সাথে সত্যিই কথা বলতাম, they don't want to lose the friendship. তারা হচ্ছে বন্ধুত্বটা হারাতে চান। They're afraid of having problems if they talk about religion. তারা ভয় পায় যে নিয়ে ধর্ম নিয়ে সমস্যা হবে যদি ধর্ম নিয়ে কথা বলে। So they don't do anything. ওইজন্য তারা কিছুই করে না। And I say, how can you say you love your friend এখন তারপর উনি বললো তাহলে তুমি কেমনে বলতে পারো যে তুমি তোমার বন্ধুকে ভালোবাসো when you don't do anything to help them get to heaven? যখন তুমি এমন কিছু তার জন্য করো না যেটা তাকে স্বর্গে নিয়ে যাবে? What kind of friend are you? কি ধরনের বন্ধু? Do you think I was too hard on them? উনি কি বেশি কঠোর হয়ে গেছে এটা বলাতে, নাকি এটা উচিত ছিল? Yeah. That's what this chapter is about.
এই অধ্যায়টা এই বিষয়ে বলছে। It says that in our schools, বলছে যে আমাদের স্কুলগুলায় there's a lot of things we can learn, অনেক জিনিস আছে যেগুলো আমরা শিখতে পারি, but our focus, কিন্তু আমাদের যেই লক্ষ্য, the thing we're really aiming for, যেটার দিকে আমরা ধাবিত হচ্ছি বা তাকাচ্ছি, is that our students will go to heaven. সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা সেটা হচ্ছে তারা স্বর্গে যাবে। So I want Songrao to go to heaven. তো সংগ্রাহকে চায় যাতে সংগ্রাহ স্বর্গে যায়। She might get a good government job later. হয়তো বড় এসে সরকারি চাকরি পাইতে পারে, She might die in a motorcycle accident. বা সে হয়তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারে। But if she goes to heaven, কিন্তু সে যদি স্বর্গে যায়, it doesn't really matter which one of those happens. তাহলে কোনো যায় আসে না যে সে কি সরকারি চাকরি পেলো নাকি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল। Because heaven is much longer than earth. কারণ স্বর্গে যে আমরা যে সময়টা কাটাবো এটা পৃথিবীর থেকে আরো অনেক বড়। Do you understand what I'm saying? বুঝতেছো? We need to be thinking about what is more important. আমাদের চিন্তা করতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। So, yeah, that's part of all true education. এটা সুষম শিক্ষার অংশ। Any questions or comments? I have a comment. Yeah, say your comment in Bangla and then tell me what you said in English. আমার একটা মতামত আছে। আমি যে সময় পড়তেছিলাম, সর্বযুগের বাসনা পড়তেছিলাম, ওখানে একটা লাইন আমার মানে কেবল মনে পড়ছে। ওখানে লেখা ছিল যে বেশিরভাগ মানুষ হচ্ছে এই যে পৃথিবীতে এখানে 70-80 বছর বেঁচে আছে, এইটা মানে তারা এইটুকু সময় মানে অভিলাষে থাকতে চায়, কিন্তু স্বর্গে যে আরো কত সময় আছে সেটার জন্য তারা প্রস্তুতি নেয় না। Yeah, so what I said was basically that some people they'd rather live luxurious 70 to 80 years of life on earth than like thousands of years in heaven. That was a line I found in a contemporary version of the Jar of Ages. Yeah, it's not very sensible, is it? তো ওটা মানে ঠিকভাবে বোঝা যায় না কেন? Not very sensible to take. Jesus asked a question about that. যিশু এই বিষয়ে একটা প্রশ্ন করছিল। He said, "What have you really gained যিশু জিজ্ঞেস করছে যে তুমি যেটা অর্জন করছো, if you take over the whole world তুমি যদি পুরা পৃথিবী পৃথিবী জয় করো and you lose your soul?" আর তারপর তুমি নিজের আত্মাই হারাও? He said, "Or what would you trade for your soul?" সে বললো যে তুমি তোমার আত্মার জন্য কি ইয়া করবা? Sometimes young people will talk like that. অনেক সময় যুবকরাও এই বিষয়ে বলবে। They'll say, "Even if I have to go to hell, I'm not going to give up my movies." তরুণরা বলবে যে আমি যদি নরকেও যাই তাও আমি মুভি দেখা বন্ধ করব না। That's idolatry. এটা হচ্ছে পৌত্তলিকতা। That's worshiping an idol. এটা হচ্ছে প্রতিমা পূজা। It's putting those movies beyond your reasonable duty to God. এটা হচ্ছে ওই মুভিগুলা আমাদের ঈশ্বর প্রতি যে দায়িত্ব আছে সেটার উপরে রাখতে হবে। So you read the chapter last night. তো তোমরা হচ্ছে পড়ছো, অধ্যায়টা পড়ছো। What do you remember? What was interesting to you? কি মনে আছে অধ্যায় থেকে? কোনটা বেশি ভালো লাগছে? আমরা পড়ছি 3 অধ্যায়। What do you say? We read from chapter 3. Oh, you read the knowledge of good and evil. Fall into temptation. I might have made a mistake. Did I ask you to read the chapter of knowledge of good and evil? Okay, so what did you notice from that chapter? আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে আমরা কি পাইছি? Brother Bitwan is sick today, that's why I'm doing so. Oh, I'm glad to know that that's the reason. Did you notice near the end of the chapter on good and evil that it's possible to restore everything that was lost by sin? আমরা কি এই যে অধ্যায়ের শেষের দিকে দেখতে পাই যে এটা করা যায় তো, যে যা কিছু সব হারাইছে সেগুলো আবার ফিরে পাওয়া? It's possible. এটা করা যায় তো। We can have a restoration of everything that we've lost. আমরা যা হারাইছি সব আবার নতুন করে পাইতে পারতাম। And we've lost quite a bit. অনেক কিছুই হারাইছি। I feel it. উনি অনুভব করে এটা। When I was your age, যখন উনি আমাদের বয়স my brain was a lot stronger than it is now. তখন ওনার মস্তিষ্ক এখনের থেকে আরো শক্তিশালী ছিল। I could remember things much better.
এখনের থেকে তখন আরো বেশি মনে রাখতে পারতো। Now sometimes এখন অনেক সময় I'm trying to think of a word, একটা শব্দের কথা ভাবতেছি, I can't think of it. বা আমি ভাবতে পারতেছি। I've used it for 50 years and I can't even think the word. 50 বছর ধরে এটা ব্যবহার করে আসতেছি, কিন্তু তাও এখন পাইতেছি না। My brain is just becoming weaker and weaker. আমার মস্তিষ্ক দুর্বল থেকে দুর্বল হইতেছে। But in the new earth, কিন্তু নতুন পৃথিবীতে our brains are going to be restored. আমাদের মস্তিষ্ক পুনর্নির্মিত হবে। It's going to grow stronger than when I was young. এটা হচ্ছে আমি যে সময় ছোট ছিলাম তার থেকেও আরো শক্তিশালী হবে। And what I've lost won't be lost. এবং আমি যেটা হারাইছি ওটা আর হারাবো না। It's very nice. অনেক সুন্দর এটা। Anything else you noticed in your reading? আর একটা প্রশ্ন করছে কি Okay. Yeah, সুশান্ত দাস। Go ahead. যখন আদম বাবা পাপ করেছিল, যখন ঈশ্বর আদমকে ডাক দিছিল, তখন যদি আদম যদি ক্ষমা চাইতো, তো ঈশ্বর কি ক্ষমা করতেন না? When God was looking for Adam and Eve in the garden, if instead of hiding, if they just showed up and then asked for forgiveness, would God forgive what they did? Forgiveness can't happen without justice. ক্ষমা নৈতিকতার ছাড়া পাওয়া যায় না। So if Jesus would forgive them, তো যিশু যদি তাদেরকে ক্ষমা করত, still he would have to die. তাও যিশুর মরা লাগতো। There is no way to avoid justice. নৈতিকতার আশপাশ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। I think the reason that the Bible talks about their hiding এই কারণে বাইবেলে লুকানোর কথাটা লেখা আছে is because of our experience. আমাদের অভিজ্ঞতার কারণে। When we sin and do the wrong thing, যখন আমরা পাপ করি এবং খারাপ জিনিসটা করি, we don't want to get too close to God. আমরা তখন ঈশ্বরের কাছে আসতে চাই না। We avoid his strong messages. আমরা তার কঠোর বার্তাগুলোকে এড়িয়ে চলি। We're afraid of being exposed, আমরা of our character being revealed. আমাদের চরিত্র অন্যরা জেনে যাবে এই ভয়ে থাকি। This is why some people stop coming to church. আর এই জন্য অনেক মানুষ চার্চে আসা বন্ধ করে দেয়। They don't like to hear those hard messages. তারা ওই কঠোর বার্তাগুলো শুনতে চায় না। They'd like a church that always makes them feel good. তারা এমন একটি মণ্ডলী চায় যেটা সবসময় তাদেরকে ভালো অনুভব করায়। But if you're a pastor that always makes people feel good, you're not really helping them. কিন্তু যদি তুমি এমন একজন পাস্টর হও যে সবসময় মেম্বারদের ভালো অনুভব করায়, তাহলে তুমি আসলে ওদের সাহায্য করতেছো না। So I think I answered your question. আশা করি উত্তর পাইছি। Yeah. And then you want to say something, Mrs. Sharker. Same way that previously I used to keep in mind many things, and nowadays I have, but it's not coming to mouth, cannot express, cannot make out. Yeah. But I'm glad that in heaven we'll have classes, studies, we'll learn more and understand more. A restoration of our Yes. dying minds. Yes. Yes. Mr. Sharker and I are getting old enough to experience the decline. দিদা আর মিস্টার দুজনেই মানে বয়স বাড়তেছে, ওদের মস্তিষ্ক দুর্বল হইতেছে। But you'll experience it if time lasts long enough. কিন্তু তোমরাও ইয়া করবা, এটা মানে অভিজ্ঞতা হবে যে তোমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে যদি যিশু না আসে। Anything else you noticed in your reading? আর কিছু পৃথিবী পাপে পরিণত হলেও তারপরে ঈশ্বর যে পৃথিবীর সমস্ত কিছু পাপে পরিণত হয়েছে, মনে করে আর আশা নেই, কিন্তু তারপরে ঈশ্বর আমাদেরকে একটা আশা দিচ্ছেন যে যাতে আমরা মুক্তি পেতে পারি আর কি। Yeah. so just as a flower dies and then comes back up after some time, in the same way we die, but there's a new hope for us that we will be risen again. Yeah, it's what I said yesterday. হ্যাঁ, এটা আমরা গতকাল কথা বলতেছিলাম। That the seed bringing life teaches resurrection according to Jesus. যে বীজটা আবার নতুন ভাবে গাছ জন্ম দেয়, সেটা হচ্ছে যিশুর দ্বিতীয় আগমনের সময় আমরা যে উঠবো ওইটাকে নির্দেশ করে, বা যিশু যে সময় পুনরুত্থিত হয়েছে ওইটা নির্দেশ করে। But if there's no interpreter, কিন্তু যদি কেউ এটা ভালোভাবে না বুঝাইতে পারে, you might see the same thing and read reincarnation. তখন তুমি একই জিনিস দেখেই পৃথিবীর চোখ দিয়ে দেখতে পারবা জিনিসটা। Chunling, you had something. বলো তুমি। ঈশ্বর তো জানতো যে শয়তান পৃথিবীতে আসে, তারপরে
আদম আর হওয়াকে প্রলোভনে ফেলতে পারে, কিন্তু কেন এসব মানে এদের বাগানে পাহারাদার রাখে না সবাই? What'd you say? Why wasn't the Garden of Eden garden to have Satan out of it? Oh, so you're asking why was Satan allowed to be at the tree? বলতেছো যে তাহলে শয়তানকে কেন এই গাছটায় বসার পারমিশন দেওয়া হয়েছে? That's a good question. এটা ভালো একটা প্রশ্ন। Yesterday I talked about why we needed the tree. আমরা গতকাল কথা বলছি যে কেন আমাদের এই গাছটা দরকার ছিল। That the tree gave us a chance to have moral development. যে গাছটা আমাদের সাহায্য করছে নৈতিক বৃদ্ধি পাওয়ার জন্য। To have the most moral development, বেশিরভাগ নৈতিক বৃদ্ধি পাওয়ার জন্য you need to experience some temptation. আমাদের প্রলোভনের সম্মুখীন হওয়া দরকার আছে। It's when you resist temptation that you become strong. যখন আমরা প্রলোভনটা প্রতিরোধ করব তখনই আমরা শক্তিশালী হতে পারি। So Satan existed. তো শয়তান অস্তিত্ব ছিল। His arguments were very witty and strong. তার যে তর্ক ছিল এগুলা সব মানে ঠাট্টা আর কঠোরতা মিলানো ছিল। Someday Adam and Eve are going to encounter those arguments. They're going to hear those arguments, those reasonings against God. আচ্ছা, মানে শয়তান জানতো যে এগুলা একদিন না একদিন আদম আর হওয়া শুনবে। So God limited Satan. তো ঈশ্বর এটা জেনে শয়তানের যে ক্ষমতা এটা He said you can only operate at that tree. বলল যে তুমি শুধু ওই একটা গাছেই তোমার স্টেশন বসাতে পারবে, আর অন্য কোথাও And he warned Adam and Eve to avoid the tree. আর তারপর ইয়াদের আদম হাওয়াকেও বলল যে ওই গাছটার কাছে যাবা না। So it was an opportunity for them. তো এটা তাদের জন্য একটা সুযোগ ছিল। What I'm saying, Chanling, is it gave them a chance to become stronger. জানলাকে যেটা বলতেছি এটা হচ্ছে তাদেরকে আরো শক্তিশালী হওয়ার জন্য একটা সুযোগ দিছে ঈশ্বর। So if in outreach I put you and Mina together, যদি তোমাকে আউটরিচের সময় মিনার সাথে দেই and I send you out, আর তারপর আমরা বাইরে পাঠাই তোমাদের, and no one can see you, এবং তখন তোমাকে কেউ দেখতেছে না, no one knows what you're doing, কেউ জানে না তুমি কি করতেছো, you two could just go shopping in Shirakundo and no one would find you. হয়তো তোমরা দুইজন সীতাকুণ্ড বাজারে শপিং করতে যাইতে পারো, কেউ জানবে না। But if you resist that temptation, কিন্তু ওই প্রলোভনটা যদি তুমি প্রত্যাখ্যান করো, you become stronger. তখন তুমি আরো শক্তিশালী হও, You become a more noble, reliable person. তখন তুমি আরো নম্র নির্ভরযোগ্য একজন মানুষ হও। And so it's good for me তো এখন ওনার জন্য এটা ভালো to let you have some unsupervised times. যাতে মানে কর্তৃত্বহীন সময় যাতে তোমাকে দেওয়া হয়, So you can make your own decisions. যাতে তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। Do you understand? বুঝছো? Good. It was a good question. Did you have something? Why? Okay. You can say it in Bangla and আচ্ছা, then. আমার প্রশ্ন হচ্ছে আমরা যেরকম পাপের কারণে মরি, শয়তানের দূতগুলা কেন পাপের কারণে মরে না? I need also to hear it in English. আচ্ছা, why do the fallen angels die? So Jonathan is asking if fallen angels are mortal. আমি জিজ্ঞেস করতেছি যে যে পতিত দূতগণরা তারা কি মরে নাকি সবসময় জীবিত থাকে? They're not as mortal as we are. আমাদের মতো তারা মরণশীল না। They have more force and strength. তাদের আরো শক্তি আছে। When Ellen White saw Lucifer, যখন এলেন হোয়াইট লুসিফারকে দেখলো, she saw that his forehead dropped down pretty steep from the top of his head because for so long he hadn't used his frontal lobe. তখন দেখলো যে তার যে মাথার উপরের অংশ এটা অনেক নিচু হয়ে আসছে, কারণ সে তার যে মাথার সামনের অংশটা ওটা ব্যবহার করে না। She saw him looking like he was a little bit old and weary. আর এলেন হোয়াইট দেখছে যে শয়তানকে দেখে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে আর অনেক কষ্টে আছে। So if God never intervened, তো ঈশ্বর যদি এর মাঝখানে কোনো সময় না আসতো, they would eventually die. তারা হয়তো মরে যেত। But it seems like 6,000 years is not too long for them. তো কিন্তু আমরা মানে দেখে বোঝা যাইতেছে যে ৬,০০০ বছর, মানে Even humans lived almost 1,000 years at the beginning. ৬,০০০ বছর তাদের জন্য যথেষ্ট না তাদের মরে যাওয়ার জন্য। যেমন এখন দেখতে পাইতেছি যে সৃষ্টির শুরুর দিকে মানুষ ১,০০০ বছরও বাঁচত। So yeah, angels would die, but instead of them dying naturally, they're going to be destroyed.
হ্যাঁ, দূতগণরা মরে যাবে, কিন্তু তাদের সাধারণভাবে মরে যাওয়ার থেকে তাদেরকে ধ্বংস করা হবে। And there a question or comment? Yeah, আর go কোনো ahead. প্রশ্ন বা Mina. আমার একটা প্রশ্ন, এই আদম হাওয়া তো পাপ করছে না, তো পশু পাখিরা এই ওরা তো পাপ করে নাই, তারা তাহলে তাহলে তারা কেন মরে? আদম আদম হাওয়া তো You can পাপ just করে translate নাই। it. Maybe I'll Okay, understand. why did the curse তারা তো পাপ of করে নাই। মানে the fall of mankind, why did the curse go to the animals as well? Why not just humans? That's a great question. সুন্দর একটা প্রশ্ন। God's curses ঈশ্বরের যে প্রশ্নগুলা, are part of his education. ঈশ্বরের যে অভিশাপগুলা, সেগুলো হচ্ছে তার শিক্ষার অংশ। It's designed to teach us things. এগুলো হচ্ছে আমাদের জিনিস শিখায়। So nature has been turned into a special book. তো এখন প্রকৃতিকে একটা পাঠ্যপুস্তক করা হয়েছে। Before sin, পাপের আগে that book only taught about God's holiness and wisdom and power. ওই পাঠ্যপুস্তকটা শুধু ঈশ্বরের পবিত্রতা, শক্তি, ক্ষমতা এই বিষয় নিয়ে বলতো। But now that book teaches about sin and its evil and suffering. কিন্তু এখন ওই পাঠ্যপুস্তকে আরেকটা নতুন অধ্যায় আসছে, সেটা হচ্ছে পাপ, কষ্ট পাওয়া। I'll give you one example. একটা উদাহরণ দিই। The ostrich is the biggest bird in the world. উট পাখি হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় পাখি। He can't fly, সে উঠতে পারে না, but he can run as fast as a horse. কিন্তু সে একটা ঘোড়ার সমান গতিতে দৌড়াতে পারে। So even though they live around tigers and lions, they don't very often get killed. তারা যদিও বাঘ সিংহর মতো জীবনযাপন, মানে বাঘ সিংহর সমান অনুপাতে জীবনযাপন করে, তাদেরকে কেউ ধরতে পারে না, ধরে মারতে পারে না, Because they can run so fast. কারণ অনেক জোরে দৌড়াতে পারে তারা। And they have quite large eggs, এবং তাদের ডিমগুলা অনেক বড়, about this size. যে ওরকম। And they can kick so strong তারা লাথি দিতে পারে অনেক জোরে, that the animals don't even try to take their eggs. তারপরে এমন জোরে লাথি দিতে পারে যে আশপাশে যে পশু পাখিরা আছে তারা কেউ ওই ডিমগুলা নিতে আসে না। Because their kick could even kill most animals. কারণ বেশিরভাগ পশু পাখি যদি ওই লাথি খায় তাহলে মরে যাবে, Because they have those strong claws on their কারণ feet. তাদের নখগুলো অনেক বড়। But sometimes কিন্তু অনেক সময় the ostrich যে উট পাখি forgets where her eggs are নিজেই ভুলে যায় ডিমগুলা কই রাখছে, and she steps on them. তখন নিজেই নিজের ডিমের উপর পাড়া দেয়। Sometimes she destroys her own eggs. তো অনেক সময় সে নিজের ডিম নিজেই ধ্বংস করে, নিজের বাচ্চা। It's always an accident. এটা সবসময় একটা ভুলবশত হয়, She never does it on purpose. কোনো সময় সে নিজের বাচ্চাকে নিজে মারে না, And in the book of Job, মানে ইচ্ছা করে মারে না। এবং ইয়োব পুস্তকে God talks about that. ঈশ্বর এই বিষয়ে কথা বলে। He said he removed wisdom from her ঈশ্বর বলছে যে উট পাখি থেকে ওই জ্ঞানটা সরাই ফেলা হয়েছে, to teach us. যাতে আমরা শিখতে পারি। Because here in Bangladesh, কারণ বাংলাদেশে there are many Christian parents. অনেক খ্রিস্টান পরিবার, মানে সব পিতামাতা আছে, They have a Bible. তাদের বাইবেল আছে, They know the truth. তারা সত্য জানে, They're strong enough to keep away all the dangerous elements. তাদের শক্তি আছে যেই খারাপ, যেই Like all the dangerous temptations for their children. তাদের সন্তানদের জন্য যে খারাপ প্রলোভনগুলো আছে, তাদের শক্তি আছে যে তারা যাতে ওই প্রলোভনগুলো দূরে সরায় রাখতে পারে, But they're not careful. কিন্তু তারা সতর্ক নাই এই বিষয়ে। And so they make mistakes that destroy the spiritual life of their children. তারপরে তারা এমন ভুল করে যেগুলো তাদের সন্তানদের বিকৃত করে ফেলে। That happens in humans, এটা মানুষদের ভিতর হয়, and it's very sad. আর এটা খুব কষ্টদায়ক। So God put an illustration of it in the ostrich তো তারপরে ঈশ্বর এই উদাহরণগুলো একটা উট পাখির মধ্যে দেয়, to be a teacher for us. যাতে উট পাখিটা আমাদের শিখায়। So if nature could talk, তো যদি প্রকৃতি কথা বলতে পারতো, nature wouldn't say, I'm suffering so much. তো প্রকৃতি বলতো না যে আমি অনেক কষ্ট পাইতেছি। Nature just goes on praising God. প্রকৃতি চালায় যেত ঈশ্বর প্রশংসা করে। Nature is happy to sacrifice itself to be a lesson book for us. প্রকৃতি খুশি যে সে নিজেকে
মানে তার ত্যাগ স্বীকার করা লাগতেছে আমাদের জন্য একটা শিক্ষা হওয়ার জন্য। But look in your Bible at Romans 8:22. কিন্তু তোমাদের বাইবেলে রোমিও 8:22 দেখো। I think that's right. I don't know where my Bible is. You see it? Oh, do you have 2 minutes? Romans 8:22. রোমিও 8:22 পদ। I need, before you read it, let me get there because I might have the wrong reference. হয়তো ভুল পদও থাকতে পারে, উনি আগে ওখানে যাক। That's right. আচ্ছা ঠিক আছে, 8:22। We can start in verse 21. আমরা 21 পদ থেকে শুরু করি। No, verse 20. For the creation, আচ্ছা 20 পদ। for the creation was subject to futility, not willingly, but because of him who subjected it in hope. Someone read verse 20. 20 থেকে একজনকে পড়ো। কারণ সৃষ্টি অসারতা বশীভূত হইল স্বেচ্ছায় নয়, কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায়। What does that mean? এর মানে কি? Nature didn't volunteer, প্রকৃতি তো স্বেচ্ছাসেবক হিসেবে হয় নাই, but God put it under the curse, কিন্তু ঈশ্বর তাও প্রকৃতিকে এই অভিশাপের নিচে রাখছে, but not forever. সারা জীবনের জন্য নয়। There's hope that the curse will be taken away. তাদের জন্য আশা আছে যে এই অভিশাপ তুলে ফেলা হবে। Verse 21. 21 পদ। Because the creation itself also will be delivered from the bondage of corruption into the glorious liberty of the children of God. এই প্রত্যাশাই হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের দাসগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। What does that mean? এটার মানে কি? It means that when the work of redemption is done, মানে হচ্ছে যখন পরিত্রাণের কাজ শেষ হয়ে যাবে, the curse will be lifted off nature. তখন প্রকৃতির উপর যে অভিশাপ এটা উঠায় ফেলা হবে। We won't need those lessons anymore. আমাদের ওই শিক্ষাগুলো আর দরকার হবে না, The earth will be made brand new. কারণ পৃথিবীকে আবার নতুন ভাবে বানানো হবে। And so it's like creation is waiting for that. তো এটা এরকম দেখাইতেছে যে প্রকৃতি এখন ওইটার অপেক্ষায়। You can imagine the trees talking. ধরো যে গাছগুলো কথা বলতে পারে, They say in this dry season we lose all our leaves. তারা বলতেছে যে শুষ্ক আবহাওয়ায় আমাদের সব পাতা পড়ে যায়, But in the glorious redemption, কিন্তু ঈশ্বরের পুনর্নির্মাণের উপায় will always be green. আমরা সব সময় সবুজ থাকবো। Verse 21. Did we read that already? Verse 22. 21 পদ পড়ছি আমরা। আচ্ছা 22 পদ। For we know that the whole creation groans and labors in birth pains together until now. কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে দেখা পাইতেছে। That's great. এটা ভালো। So it means that nature is suffering, বলতেছে যে প্রকৃতি কষ্ট পাইতেছে, but not forever. কিন্তু সব সময়ের জন্য না। So that's the answer to your question, এটা তোমার প্রশ্নের to Mina. মিনাদি। Just as Jesus came to earth to teach us, so all of nature is teaching us. যেরকম যিশু আসছিল পৃথিবীতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, সেরকম ভাবে পুরা প্রকৃতি আমাদের শিক্ষা দিতেছে। Is there any other question? আর কোনো প্রশ্ন? Yeah. আদম হাওয়া যখন ওই ফলটা খাইছে তখন তাদের আধ্যাত্মিক আর মানসিক যেগুলো তাদের শক্তি ছিল তখন হচ্ছে ওই ফলটা খাওয়ার পর কমে গেছে। এখন কি আমাদের আধ্যাত্মিক এবং মানসিক বিষয় কি বাড়তেছে নাকি কমতেছে? After Adam and Eve ate the fruit, spiritual and mental, everything, all of the powers God gave them, they decreased to a certain level. Does that decrease apply to us as well, us today? The decrease was sudden at the beginning and then it's been slow ever since. Oh, could you repeat that? Yeah, if you could see a graph of the decrease, যদি তোমরা এই মানে যত কমে যাওয়াটা দেখতে পাইতা, it would be similar to the graph of the age of longevity of the people. তখন মানুষের যে জীবনায়ু সেটার মতো দেখা যেত। It dropped very quickly at the beginning, এটা প্রথমে যে মানুষ অনেক বেশি বছর বাঁচতো, ওইখান থেকে আস্তে আস্তে কমে 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 but now it's dropping quite slowly. এখন আস্তে ধীরে কমতেছে। So yeah, still we're getting weaker, আমি দেখতেই পাইতেছি যে আস্তে আস্তে আমরা আরো দুর্বল হয়ে যাইতেছি। but the gospel is so powerful কিন্তু সুসমাচার এত শক্তিশালী and true education is so powerful এবং সুষম শিক্ষা এত শক্তিশালী that when you are going through this process, যে তুমি যে সময়
এই পদ্ধতি দিয়ে যাবা, you can become stronger mentally, spiritually, and physically during your life. তুমি হচ্ছে তোমার জীবনে আরো শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে আরো শক্তিশালী হতে পারবা। So you might start lower than your grandparents, তো হয়তো তুমি শুরু করতে পারো তোমার দাদা দাদির থেকে আরো নিচে, but you finish much higher. কিন্তু তুমি শেষ করতে পারবা তাদের থেকে আরো উপরে। And your children, because of your growth, they start a little higher. এবং যেহেতু তুমি ঈশ্বরের অনেক বৃদ্ধি পাইছো তোমার দাদা দাদিদের থেকে, সেজন্য তোমার সন্তানেরাও And they তোমার সমপর্যায়ে they can pass you. এবং হয়তো দেখা যাবে যে তারাও তোমাকে ছাড়া যেতে In পারবে। God's plan, children can rise higher than their parents. ঈশ্বরের পরিকল্পনায় সন্তানেরা বাবা মাদের থেকে আরো প্রফুল্লিত হতে পারে, If the parents are growing in principle at the time those children are being raised. যদি কিনা ওই বাবা মারা তাদের সন্তানদের ঈশ্বরের নীতিগুলা ছোট থেকে শিখায়। I forgot the question, so I hope I answered it. উনি প্রশ্নটা ভুলে গেছে, আশা করি উত্তর পাইছো। Any other questions or thoughts? আর কোন প্রশ্ন বা চিন্তা? Don't you love this book? অনেক পছন্দ হয় বই, Yes. ভালো লাগে। Aren't you glad you're going to get your own copy soon? তোমরা খুশি না যে তোমরা নিজেদের কপি পাবা কিছুদিন পর? Yes. Yeah. আমরা অনেক কবিতা বই পেয়েছি আর কি তাতে। Yeah, yesterday we searched around the Vivo building to find some more. We found like 2 more or 3 more. Oh, the book education. Yeah. Good. ভালো। So, and I ordered 12 copies last week, so they'll be here soon. উনি 12 কপি অর্ডার দিছিল, তো চলে আসবে। Yeah, very good. So let me give you your assignment. আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিই তাহলে। It's to read chapter 4, এটা হচ্ছে 4 অধ্যায় পড়া, and I'm going to start talking about it now, আর এখনই আমরা এই বিষয়ে কথা বলা শুরু because করব, that's what I was prepared to do. কারণ উনি এই বিষয়ে প্রস্তুতি নিয়েছেন। So who has those 3 or 4 copies now? কার কার কাছে এখন বইটা আছে? So it looks like the 3 of the boys have it and 1 of the girls. Okay. It's a very short. I have one here. Your assignment is actually going to read chapter 4 and 5. আচ্ছা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে এটা হচ্ছে 4 আর 5 অধ্যায়, 2 অধ্যায়। Because chapter 4 is only 3 pages long. কারণ 4 অধ্যায় 3 পৃষ্ঠা বড়। And that way you can be reading ahead of my lecturing. তাহলে ওনার যে লেকচার আছে এগুলোর আগায় তুমি পড়তে পারবা। Chapter 4 and 5. Chapter 4 and 5. It's called The Relation of Education to Redemption and the Education of Israel. আচ্ছা, পরিত্রাণের সঙ্গে শিক্ষার সম্পর্ক আর হচ্ছে ইসরায়েল জাতির শিক্ষা। On the 3rd paragraph in chapter 4, তৃতীয় প্যারাতে 4th অধ্যায়, it's the 2nd sentence. সেটা হচ্ছে দ্বিতীয় বাক্যটা। You see where it says sin not only shuts us away from God? হুম। Sin not only shuts us away from God, but destroys in the human soul both the desire and the capacity for knowing Him. পাপ কেবল আমাদের ঈশ্বর হতে দূরে রাখে না, কিন্তু মানব অন্তঃকরণের বাসনা এবং তাকে জানাবার ক্ষমতা নষ্ট করে দেয়। It's an amazing idea, এটা ভাবার বিষয়, and it's very serious. আর এটা কঠোর। What it says এখানে যেটা লেখা আছে, is that if there's a sinful man here in Chota Dargahat, যদি এখানে একজন সাধারণ ব্যক্তি থাকে ছোট দারগাহাটে, not only is he far from God, সে শুধু ঈশ্বর থেকে দূরে তাই নয়, but he's been weakening his ability to grow spiritually. কিন্তু সে নিজের ঈশ্বরের বৃদ্ধি পাওয়ার যে ক্ষমতা সেটা আরো দুর্বল করতেছে। He's been weakening his own interest in God. সে ঈশ্বরের প্রতি যে তার আগ্রহ সেটা আরো দুর্বল করতেছে। It's harder to get his attention, তার যে harder to create interest in him. তার মধ্যে আগ্রহ বৃদ্ধি পাওয়ার উপায় খোঁজা অনেক কঠিন। Do you know the word capacity? Like the ability to grow? So sin reduces our ability to grow. তো পাপ আমাদের বৃদ্ধি পাওয়ার ক্ষমতা কমায় দেয়। It really affects us for a long time. এটা আমাদের ক্ষতি করে অনেক ধরনের। We should avoid it so much. আমাদের এটা প্রত্যাখ্যান করা উচিত, It hurt us so much. কারণ এটা আমাদের অনেক ক্ষতি করে। I became a Christian when I was 11. উনি একজন খ্রিস্টান হয়েছে যখন উনি 11 বছর বয়স। So sin had a few years to be working on me. তো পাপ কিছু বছর ধরে ওনার সাথে কাজ করছে। Maybe you become a Christian at age 15 to 18. হয়তো তোমরা 15 থেকে 18 বছরের মধ্যে খ্রিস্টান হয়েছো। Maybe someone else becomes a Christian at age 50. হয়তো আরেকজন 50 বছরেও খ্রিস্টান হতে পারে।
He can get to heaven, সে স্বর্গে যাইতে পারে, but he's weakened himself. কিন্তু সে নিজেকে আর দুর্বল করছে। His interest is smaller. তার যে আগ্রহ সেটা ছোট, His ability to expand is smaller. তার বৃদ্ধি পাওয়ার যে ক্ষমতা এটাও কম। He literally is affected long term by his sins. অনেক সময় তার জীবনে সে পাপ দ্বারা আঘাত পাইছে। He can be forgiven, তাকে ক্ষমা করা যাবে, but sin has damaged him. কিন্তু পাপ তাকে নষ্ট করছে। I don't know if you're getting the idea. আমি জানি না তোমরা চিন্তাটা পাইতেছো না। People don't realize how much sin is hurting them. মানুষের বোঝে না যে পাপটা তাকে কতটা নষ্ট করতেছে। One paragraph after that, এটার পরে আরেকটা প্যারাতে the last two sentences. It says, cooperation with that power is man's greatest need. So go back one more sentence, 4 words before that. That power is Christ. It's talking about how we need Christ. আচ্ছা, এই যে 26 পৃষ্ঠার মাঝখানের দিকে ওখানে লেখা আছে যে আমাদের ঈশ্বরের সাথে যে সম্পর্কটা, It says that that power is Christ. বলছে যে ওই শক্তিটাই ঈশ্বর, সেই শক্তি খ্রিস্ট লেখা আছে। Cooperation with that power is man's greatest need. ওই শক্তির সঙ্গে যে সহযোগিতা সেটাই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ আবশ্যকীয় বিষয়। In all educational effort, should not this cooperation be the highest aim? সামগ্রিক শিক্ষা প্রচেষ্টায় এই সহযোগিতার কি সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত নয়? What is that saying? এখানে কি বলতেছে? It says in true education, বলতেছে যে সুষম শিক্ষায় I'm aiming to connect you directly to heaven. আমি হচ্ছে তোমাদের লক্ষ্য স্থির করতেছি স্বর্গে যাওয়ার জন্য। That's great. এটা ভালো। We want to connect people directly to heaven. আমরা চাই যেন অন্য লোকদের আমরা স্বর্গের দিকে ধাবিত করতে পারি। And if we do that, আমরা যদি এটা করি, then even if we die, যদি আমরা মরি, they're going to be safe. তাও তারা সুরক্ষিত থাকবে। That they need to have God's power inside of them. তাদের মধ্যে ঈশ্বরের শক্তি লাগবে। The next sentence is related to that. It's the next paragraph. এরপরে যে প্যারাগ্রাফটা প্রকৃত শিক্ষা নিম্নতর, ওইখান থেকেও একই জিনিস। It says a true teacher is not satisfied with like lousy work, with second-rate work. বলছে যে একজন প্রকৃত শিক্ষক নিম্নতর মানের কাজে সন্তুষ্ট হন না। What does that mean? এটার মানে কি? When I'm teaching you, যে যখন উনি আমাদের পড়ান, I shouldn't be satisfied to just spend my time. উনি শুধু আমাদের সাথে সময় কাটাতেই সন্তুষ্ট বোধ করবেন। I should be thinking, what can I do? উনি আরো চিন্তা করবেন যে আমি কি করতে পারি স্টুডেন্টদের জন্য। Planning how to raise you higher. উনি আমাদের স্টুডেন্টদের আরো বৃদ্ধি করার জন্য কি করতে পারে। I am planning that. উনি এটা চিন্তা করতেছে। I'm going to give you all practice this semester teaching our orphans. আমাদের সবাইকে, আমাদের যে অরফান আছে তাদেরকে শিক্ষা দিতে কাজ দেবে। You're all going to get practice using the principles you learn in this class. আমরা যে ক্লাস থেকে যে উপায়গুলো শিখতেছি এগুলো ব্যবহার করব। And when you do that, আর যখন এটা করব, your learning will become much deeper. তখন আমাদের শিক্ষাটা আরো গভীর যাবে। It'll be like a real learning. এটা সত্যিকারের শিক্ষার মতো হবে। Any questions, comments, or thoughts? কোনো চিন্তা, প্রশ্ন বা মতামত? We have 3 minutes left in our class. আমাদের 3 Yeah, go মিনিট ahead. আরো। Go ahead. আমরা একজনকে শিক্ষা দিচ্ছি আর কি, আমি ঠিকই শিক্ষা দিচ্ছি যে গ্রহণ করতেছে, সে যদি না গ্রহণ করে এটা কি যে শিক্ষাচ্ছে তার ভুল হবে নাকি নাকি যে গ্রহণ করতেছে না তার ভুল হবে? If I want to teach something and the person receiving the teaching is not accepting the teaching, is it the teacher's fault or the person receiving it? So Shushanto's asking who's responsible when the student doesn't learn. তো সুশান্ত দা প্রশ্ন করছে যে কে দায়ী যখন যে শিক্ষাটা গ্রহণ করে না। Let me tell you the limit of your responsibility. তো তোমার যে দায়িত্ব এটার সীমানাটা বলে দেই। You're responsible to put your whole heart into it. তোমার যে শিক্ষক as a teacher, Yeah. শিক্ষক হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে তোমার পুরো হৃদয়টা ওইটাতে ওই কাজে ঢেলে দেওয়া। You're responsible to prepare and to connect to God. তোমার জন্য তুমি দায়ী থাকবা ঈশ্বরের সাথে সম্পর্ক করার। That's the limit of your responsibility. এটা হচ্ছে তোমার দায়িত্বের সীমানা। You do your best. তুমি তোমার কাজ করো। He's responsible to respond. এখন যে শিক্ষার্থী আছে সে হচ্ছে প্রতি উত্তরের জন্য
দায়ী। So Adam and Eve treated Abel and Cain the same. আদম এবং হবা আদম আর হেবল আর কইনকে একইভাবে দেখছে, But they didn't turn out the same. কিন্তু তারা একই রকম হয় নাই। And Judas was treated just as nicely as John. আর যোহনের মতোই জিহুদাকে ব্যবহার করা হয়েছিল, But they didn't turn out the same. কিন্তু তাও তারা একই রকম হয় নাই। So we can't take the responsibility for our students' decisions on ourselves. তো আমরা আমাদের স্টুডেন্টদের সিদ্ধান্তগুলা আমাদের নিজেদের ঘাড়ে নিতে পারবো, But we are responsible to do our best and to work with God. কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ করা সর্বহৃদয় দিয়ে এবং ঈশ্বরের সাথে নিয়ে কাজ করতে হবে। Good. Any other comment before we close? শেষ করার আগে আর কেউ বলতে চায় কিছু? So your assignment is chapters 4 and 5. আচ্ছা, তো আমরা 4 আর 5 অধ্যায় একসাথে পড়বো। Come back and we'll talk about them. আমরা ফিরে আসবো, তারপর এগুলো নিয়ে কথা বলবো। And it won't be long before we start doing more practical things. বেশি দেরি হবে না, আমরা ব্যবহারিক কাজও শুরু করে দেবো, Because that's part of me doing my best. কারণ তখন আমরা আমাদের নিজের সর্বটা দিই। If I just give you lectures every day, যদি প্রতিদিন আমরা লেকচার শুনি, that's not my most skillful teaching. তখন উনি প্রকৃতভাবে আমাদের শিক্ষা দিতে পারতেছেন না। So I'll make a plan. তো উনি একটা পরিকল্পনা করবে আর কি। All right, let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, bless our study of true education, আমাদের সুষম শিক্ষা বইয়ের পড়াতে আশীর্বাদ করো, and especially bless our practice of it. এবং আমাদের যে ব্যবহারিক কাজ এতেও আশীর্বাদ করো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই, Amen. আমেন।